বুকে কালো ব্যাচ পরে স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা দিলেন যোগ্যদের তালিকায় থাকা এক শিক্ষিকা পায়েল দত্ত। মুর্শিদাবাদের খড়গ্রামের ইন্দ্রাণী হাসনা মায়ানী হাই স্কুলের গণিত বিষয়ের শিক্ষিকা তিনি। তার বাড়ি বীরভূমের রামপুরহাটে। আজ তিনি পরীক্ষা দিলেন বীরভূমের রামপুরহাট গার্লস হাই স্কুলে। পরীক্ষা দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে নিজের ক্ষোভ উগরে দিলেন। তিনি বলেন, 6 বছর চাকরি করার পর আবার আমাদের চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিতে হলো। তবে আমরা আইনি লড়াই এখনো পর্যন্ত ছাড়িনি। আমরা আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। আমরা এখনো পর্যন্ত লড়াই জারি রেখেছি, তাই বুকে কালো ব্যাচ পরে পরীক্ষা দিলাম। অনুরোধ রইল, যারা আমরা যোগ্য, যাদের দুর্নীতিতে কোনো নাম নেই, তাদেরকে যেন পুনরায় উনি চাইলেই বিধানসভায় বিল পাস করিয়ে আমাদেরকে পুনর্বহাল করেন, এই অনুরোধ তার কাছে। একটা বিষয় দেখছে, আপনি একজন টিচার, আপনারই স্টুডেন্টরা আপনাদের সাথে পরীক্ষা দিচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখুন? হ্যাঁ, এটা তো সত্যি খুব যন্ত্রণাদায়ক, হতাশা লাগছে যে ছাত্রছাত্রীকে আমরা রীতিমতো পড়িয়েছি, তারা আজ আমার সঙ্গে প্রতিযোগিতায় বসেছে। এটা সত্যি দুর্ভাগ্যজনক। গত 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস গেছে, সেখানে আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে পালন করতে পারিনি। অত্যধিক মানসিক যন্ত্রণা নিয়ে আমরা পরীক্ষার প্রস্তুতি নিয়েছি, আজকে পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, এবং সেই আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে আজ আমাদের প্রতিযোগিতায় বসতে হচ্ছে, এটা সত্যি ভীষণ হতাশা। কালো ব্যাচ পরে পরীক্ষা? হ্যাঁ, কারণ আমরা কালো ব্যাচ পরে, কালো পোশাক পরে এটাই বার্তা দিতে চাইছি যে লড়াইয়ের ময়দান আমরা ছাড়িনি, এই পরীক্ষায় আমরা বাধ্য হয়ে বসেছি। কিন্তু আমরা আমাদের চাকরি ফেরানোর লড়াই এখন আমাদের জারি আছে। আপনি কত বছর শিক্ষকতা করেছিলেন? আমি 6 বছর শিক্ষকতা করেছি। কোন স্কুলে? আমার স্কুল মুর্শিদাবাদের ইন্দ্রাণী হাসনা মায়ানী উচ্চ বিদ্যালয়। কোন বিষয়ে শিক্ষিকা ছিলেন? আমি ম্যাথামেটিক্সের শিক্ষিকা। এখন যেমন পরীক্ষা দিলেন, পরীক্ষার ভিতরে কেমন সিস্টেমটা কেমন ছিল? পরীক্ষার ভেতরের সিস্টেম যেটা, সেটাই বাধ্যিক চেকিং করা হলো 2-3 বার। সব থেকে যেটা মারাত্মক জায়গা, যে অ্যাডমিট কার্ডে ইনভিজিলেটরের কোনো সিগনেচারের জায়গা নেই। তাহলে আমি পরীক্ষা কেন্দ্রে বসে যে পরীক্ষা দিলাম, সেটার প্রমাণ কোনো অ্যাডমিটে থাকলো না। তাই পরবর্তীতে যদি বাইরে থেকে কেউ ওএমআর সিট ফিল আপ করে দেয়, তো সেটার তো কোনো গ্যারেন্টি রইল না যে পরবর্তীকালে ওএমআর সিট বাইরে থেকে ফিল আপ করে দেবে না। হ্যাঁ, মানে এটা খুব হাস্যকর লাগছে যে এটা একটা প্রফেশনাল অ্যাডমিট কার্ড, যেখানে কোনো চেয়ারম্যানের সিগনেচার নেই, কোনো কাস্ট ক্যাটাগরির উল্লেখ নেই, এবং কোনো ইনভিজিলেটরের সিগনেচারের জায়গা নেই। এটা কোনো এর আগে কোনো কম্পিটিটিভ পরীক্ষা হয়েছে কিনা জানি না। এর মধ্যে কি মানে দুর্নীতির কোনো গন্ধ পাচ্ছেন? আপনি তো এতদিন চাকরি করেছেন। হ্যাঁ, হতেও পারে, কারণ এই সব মানে এসএসসি স্কুল সার্ভিস কমিশন 2016 সালে দুর্নীতি করেছে। তাই এখন যতটাই ওনারা বাহ্যিক আড়ম্বর দেখাক না কেন যে স্বচ্ছতার জন্য, কিন্তু ভেতরে ভুল থাকতেই পারে। আমরা ভরসা করি না যে এই নিয়োগটাও যে স্বচ্ছ হবে, এটা কোনো গ্যারেন্টি নেই। আমাদের কোনো আস্থা বা ভরসা এই কমিশনের প্রতি নেই। যদি আরও একবার জানতে চাইবো, বুকে কালো ব্যাচ লাগিয়ে কেন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিলেন? বুকে ব্যাচ লাগিয়ে এই কারণেই আমরা পরীক্ষা কেন্দ্রে এসেছি যে আমরা পরীক্ষা দিচ্ছি সেটা বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের রায় অনুসারে, কিন্তু আমাদের লড়াই জারি আছে, আমাদের প্রতিবাদ জারি আছে। যেহেতু আমরা নির্দোষ, আমি রীতিমতো পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে আমি চাকরি পেয়েছি, তাই আমার চাকরি কখনো এভাবে কেউ কেড়ে নিতে পারে না। দীর্ঘ 6 বছর শিক্ষকতা করার পর আমার চাকরিটা চলে গেল, এভাবে চলে যেতে পারে না। তাই আমাদের প্রতিবাদ জারি আছে, লড়াই জারি আছে। তাদের জন্য বার্তা দিলেন? আমি জনসাধারণের উদ্দেশ্যে বলুন, মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলুন, এবং ভারতীয় বিচার ব্যবস্থা সবার কাছে আমি বার্তাটা পৌঁছাতে চাই। আমরা এখনও কিন্তু লড়াই চালিয়ে যেতে চাই, প্রতিবাদ। আমরা আমাদের চাকরি ফিরে পাওয়ার জন্য এখনও যে সমস্ত আইনি প্রক্রিয়া এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে সমস্ত প্রক্রিয়া রয়েছে, সেগুলো যাতে উনি বাস্তবায়ন করেন, এবং আমাদের শিক্ষিকাদের, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকেও একটা ডেপুটেশন মাননীয়াকে দেওয়া হয়েছে, যাতে উনি আমাদেরকে বিধানসভায় বিল পাস করিয়ে সর্বদলীয় বৈঠক করে যাতে আমাদের চাকরিতে পুনর্বহাল করেন। এবং আমাদের আবার আমি পুনরায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে আমাদেরকে যাতে পুনর্বহাল করা হয়। অযোগ্যতার তালিকা প্রকাশ হয়ে গেছে, এবার কি আপনারা আশা করছেন যে আপনাদের আবার পুনর্বহাল করা উচিত? হ্যাঁ, সেটাই তো উচিত, কারণ অযোগ্য লিস্ট যখন প্রকাশিত হয়েই গেছে, তাহলে বাকিরা যোগ্য, এটাই তো দাঁড়ায়। তাহলে কেন যোগ্যরা কেন আবার পরীক্ষায় বসবে? 9 বছর পরে এই কম্পিটিটিভ এক্সামে ফ্রেশারদের সঙ্গে, আমার ছাত্রছাত্রীদের সঙ্গে পরীক্ষায় আমরা পেরে উঠতে পারবো, হয়তো পেরে উঠতে পারবো কিনা জানি না, কারণ এই সময়টা আমরা খুব মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে
দিয়ে যাচ্ছি এবং পরীক্ষা প্রস্তুতির সময় আমরা খুব কম পেয়েছি। যেহেতু আমরা সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়েছিলাম, সেহেতু আমরা সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারিনি। তারপরে এই মানসিক যন্ত্রণা, সংসার, বাচ্চা, পরিস্থিতি আর সেই প্রতিকূল নেই, মানে অনুকূল নেই। আমরা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে পরীক্ষা দিচ্ছি। আমি আমার মতো চেষ্টা করেছি, কিন্তু জানি না কি হবে। কি নাম? কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অযোগ্য যারা চাকরি হয়েছে তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে যে তাদের চিন্তা করার কারণে তাদেরকে সি গ্রুপে নাকি চাকরি পাইয়ে দেবে, কিন্তু আপনাদের জন্য কিছু বলেন, এই বিষয়টা কি বলবেন? হ্যাঁ, এটা তো খুবই আমাদের পক্ষে হতাশাজনক যে যারা অযোগ্য মাননীয় মুখ্যমন্ত্রী তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, সহমর্মিতা জানিয়ে বলছেন যে তাদেরকে গ্রুপ সিতে চাকরি দেবে, অথচ যারা যোগ্য তাদেরকে বলছে পরীক্ষায় বসতে হোক। এটা কেমন? কেন আমরা কেন দ্বিতীয়বার পরীক্ষায় বসবো? অত আমাদের জন্য কিন্তু উনি কোনো আশার কথা শোনাননি। বললাম তো, এই পরীক্ষায় পাস করে মানে ফ্রেশারদের সাথে কম্পিটিশান করে এটা খুব কঠিন। আর সবথেকে বড় কথা, আমরা কেন পরীক্ষা দেবো? অযোগ্যদের লিস্ট প্রকাশিত হয়েছে, তাহলে বাকিরা যোগ্য, এটা তো প্রমাণ হয়েই যায়। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের তরফ থেকে এবং স্কুল সার্ভিস কমিশন কেন যোগ্যদের লিস্টটা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বলছে না যে এরা যোগ্য, এদেরকে পুনরায় চাকরিতে পুনর্বহাল করার আদেশ দেওয়া হোক? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যারা যোগ্য তারা ঠিক চাকরি ফিরে পাবে, সেটা কি ভরসা আছে? কোনো রাজনৈতিক দলের কাছে আমরা ভরসা করতে পারছি না, কারণ এনারা মুখে এক বলেন, পরবর্তীকালে হয়তো কাজে সেটা কার্যকরী হয় না। হ্যাঁ, উনি আমাদেরকে বলেছেন, এটাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু এটা কতটা বাস্তবায়িত হবে আমরা জানি না। আমার নাম পায়েল দত্ত। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রামপুরহাট।